এই ধরনের ইফেক্ট তৈরি করতে চান, ভিডিও ইফেক্ট তৈরি করতে চান, আপনারা ইচ্ছা করলে নিজের ফোন দিয়ে কাইনমাস্টার দিয়ে করতে পারেন। তো কিভাবে আপনারা এই কাইনমাস্টার দিয়ে এরকম ইফেক্ট তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দেবো মূল ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই অ্যাপসটার জন্য প্রথমে যে কাজটা করবেন, কাইনমাস্টার অ্যাপসটা প্রথমে কাজ করতে হলে প্রথমে যে তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন হওয়ার পর জাস্ট এখানে প্লাস মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমটি প্রজেক্টে ক্লিক করে দিবেন। এমটি প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর উপরে ক্লিক করবেন যে মিডিয়া ব্রাউজার দেখতে পাচ্ছেন, মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি কালো ব্যাকগ্রাউন্ড নিলাম। কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর আবার টিক মার্ক দিয়ে দিলাম। টিক বড় করে নিব 10 সেকেন্ড বা 11 সেকেন্ডে। নেওয়ার পর জাস্ট এখানে যে লেয়ার দেখছেন, লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করে দিবেন। আমি টেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটা টেক্সট লিখে নিচ্ছি এখন। জাস্ট আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর যে একটু জুম করে নেব, এটা বড় করে নেব। এরপর জাস্ট আবার একটু টান দিয়ে এটাকে ছেড়ে দেবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট ঠিক না, জাস্ট ফন্ট এবং কালার চেঞ্জ করতে হবে। আমি কালার চেঞ্জ করছি, জাস্ট কালার চেঞ্জ করে দিলাম, আমি গ্রিন কালার দিয়ে দিলাম। তারপর যে ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টটা চেঞ্জ করার জন্য জাস্ট এতে ক্লিক করবেন, ডাবল এজে জাস্ট এখানে চ্যাপস্টারে ক্লিক করে দিলাম। আপনি যে কোনো ফন্ট নিতে পারেন, সমস্যাটা আপনার মনের মতো ফন্ট নিতে পারেন, অথবা ফন্ট ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারেন। জাস্ট আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, নেওয়ার পর টিক মার্ক দিয়ে দিলাম, জাস্ট একটু বড় করে দিব। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আবার এখানে আমি একটা ক্রাউন অ্যাড করব। জাস্ট লেয়ার আবার ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর আমি একটা ক্রাউন ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি অ্যাড করে দেবো। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটা সবগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো, ক্রাউনের বা যে ভিডিওর যে লিঙ্কটা, ব্যাকগ্রাউন্ড লিঙ্কটা, এটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। একটু অপেক্ষা করুন। লেয়ার থেকে আবার আমি ক্রাউনটা নিয়ে নিচ্ছি। ক্রাউনটা সিলেক্ট করে দিলাম। ঠিক মানে তারপর ক্রাউনটা আমি একটু জুম করে ছোটো করে নেব, ছোটো করে নিলাম। জাস্ট উপরে আমি বসে দেবো, নামের উপরে বসে দেবো। জাস্ট নামটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দেবো। তারপর যে ক্রাউনটাকে আমি একটু সার্চ করে নেব। হ্যাঁ, যে ক্রাউনের যে লেয়ারটাও একটু বড় করে দিবেন, যতটুকু ছিল যে ব্যাকগ্রাউন্ডটা। দেওয়ার পর জাস্ট এখান থেকে সব কিছু সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এটাকে এক্সপোর্ট করবেন। জাস্ট শেয়ার যে আইকনটা দেখতে পাচ্ছেন, শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে জাস্ট এটাকে আপনারা সেভ টু গ্যালারিতে সেভ করে দিবেন। ওকে, আমি সেভ করে দিচ্ছি। এক্সপোর্টিং প্রজেক্ট এক্সপোর্ট হচ্ছে। তো প্রজেক্ট শেষে যে মূল কাজটা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কোন জায়গায় স্কিপ করবেন না। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। তো যে এক্সপোর্টটা শেষ হওয়ার পরে যে নতুন আবার একটা প্রজেক্ট নিতে হবে। নতুন প্রজেক্টটা আমি কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি, কীভাবে যে এফেক্টটা তৈরি করবো বা কীভাবে একটা ভালো ইফেক্ট, টিকটকের যে নেম আর্ট যায় বর্তমানে ট্রেন্ডিং যে নেম আর্টটা, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এক্সপোর্টিংটা প্রায় কমপ্লিট। তো এক্সপোর্ট শেষে যে জাস্ট ওকে করে দিবেন। এক্সপোর্ট শেষে আবার একটা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে আবার নতুন একটা ক্রিয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আবার নতুন পেজটা চলে আসছে। জাস্ট আমি এখানে আবার যে প্লাস মেনুতে ক্লিক করে এমটি প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিডিয়া ব্রাউজার ক্লিক করে যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আমি নেব এখন। তো আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যে কালারিংটা ইফেক্টটা তৈরি হবে এখন যে একটা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, তো একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আমি নিয়ে নিচ্ছি এখন। আর এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
ভিডিওটা আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, আবার লেয়ারে চলে যাবেন, লেয়ারে ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সরি দুইটা হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি। যে ভিডিওটা সিলেক্ট করার পর লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করার পর জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে একটু আগে যেটা এক্সপোর্ট করেছিলেন যে ভিডিওটা, এটা অ্যাড করে দেবেন এখানে। মোবাইলটা একটু স্লো কথা আছে, আপনারা একটু কষ্ট করে সঙ্গে থাকুন। জাস্ট এখান থেকে আমি এক্সপোর্টে চলে যাচ্ছি আবার। তো একটু আগে যেটা আমি এক্সপোর্ট করেছিলাম সেটা আমি এখানে আমি দেবো, দিয়ে দিচ্ছি যে জাস্ট মাই হার্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো অন্য একটা ছিল, এটা পিছনে পড়ে গেছে। জাস্ট মাই হার্টটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন দিয়ে দিবেন। ফুল স্ক্রিন দেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে লেয়ারটা অ্যাড করেছেন লেয়ারটায় ক্লিক করবেন। লেয়ারটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল ডাউন যাবেন, যে ক্রোমাকেতে ক্লিক করে জাস্ট এনাবল করে দিবেন। দেওয়ার পর জাস্ট ওকে। এখন আমি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে হয়েছে এটা। জাস্ট এতে ব্যাকগ্রাউন্ডে যদি আপনার কোনো মানে সাউন্ড অ্যাড করতে চান, জাস্ট অডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো ধরনের একটা সাউন্ড সেট করে নেবেন, যে কোনো একটা সাউন্ড আপনারা অ্যাড করে নেবেন। জাস্ট অ্যাডে ক্লিক করার পর ওকে। তো সব কিছু শেষে সব কিছু দেখবেন ব্যাকগ্রাউন্ডের মতো সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন শেয়ার আইকন ক্লিক করে আবার এখানে সেভ করে নেবেন। সেভ করে আপনারা আপনাদের প্রোফাইলে বা চ্যানেলে বা পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।